হে এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। দেখো, আজকে আমার বর বৃষ্টির দিনে খাসির মাংস নিয়ে এসছে বাজার থেকে। এবার মা সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিটি দিচ্ছে। নুন, হলুদ এইসব দিয়ে ভালো করে মাংসটাকে সিটি দিয়ে নেবে। এই যে নুন দিয়ে নিল, তারপর একটু জল দিল, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে মাংসটাকে সিটি দিয়ে নেবে। নিয়ে ওদিকে তোমার পুঁই শাক রান্না করছি। পুঁই শাকটা কীভাবে রান্না করেছি তোমাদেরকে বলি। পুঁই শাক আর সবজিগুলোকে আগে একসাথে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ফেলে দিয়ে তারপর তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে সব কিছু পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপর পুঁই শাকটাকে ঢেলে দিলাম। তারপর পুঁই শাকটা একটু মজে এলে তার মধ্যে ভেজে নেওয়া মাছের মাথাগুলোকে অ্যাড করে নিলাম। নিয়ে ওর মধ্যে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে, বাইন্ডিংয়ের জন্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে পুঁই শাকটা রেডি হয়ে গেল। এভাবে তার মধ্যে আজকে আমার চলে এসছে একটা পার্সেল। এর মধ্যে আমি অর্ডার দিয়েছিলাম দুটো ফেস ওয়াশ দুটো আজকে আমার চলে এলো। খুলে নিচ্ছি আমি আমার পার্সেলটা। দেখো, দুখানা ফেস ওয়াশ চলে এসছে। এবার দুটো ফেস ওয়াশ আমি অর্ডার করেছিলাম অ্যাপেল ফ্লেভারের, ওই ফেস ওয়াশ দুটোই চলে এসছে। তো তারপরে এই যে আমার রান্নায় আমি ফিরে এলাম। পুঁই শাকটা আমার প্রায় রেডি। পুঁই শাক আমার রেডি। একটু চেক করে নিচ্ছিলাম আমার ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর এইদিকে আলু, পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা মশলা বানিয়েছি। মশলাটায় রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব কিছু দেওয়া রয়েছে একবারে। আর একটু নুনও দেওয়া রয়েছে। এবারে তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, করে একটু ভেজে নেব। ভেজে আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নিয়ে ওর মধ্যে ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ। দেখো, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু মজে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওর মধ্যে অ্যাড করব মশলাটা। দেখো, ওদিকে ভাত হচ্ছে, ওটাই আমি দেখালাম। ওই সাইডে ভাত হচ্ছে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো মশলাটায় তো বলেই দিলাম কি কি অ্যাড করেছি। মশলাটা কষাচ্ছি ভালো করে। তেল ছেড়ে যাওয়া অবধি মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছাড়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মটনটা, সেদ্ধ করে রাখা মটন অ্যাড করে দিচ্ছি। আর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে, যাতে মিক্স হয়ে যায়। এরপরে ভালো করে মাংসটা মশলার সাথে মিক্স হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব মটন স্টকটা আর একটু মিট মশলা। এরপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব, আর মটন স্টক আর একটু গরম জল দিয়েছি। নামানোর আগে গরম মশলা দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না মোটামুটি রেডি। গরম ভাত, পুঁই শাক আর তোমার মটনের ঝোল। আজকে লাঞ্চ মেনুতে এটাই ছিল। চাটনি ছিল, সেটা দেখানো হয়নি। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে দিও আর ফেসবুকে ফলো করে দিও। বাই।